নমস্কার। বাংলাদেশ থেকে কোটা তুলে দিতে হবে বলে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যে ছাত্র আন্দোলন শুরু করেছিল, পরবর্তীকালে সেই আন্দোলন বাংলাদেশের উগ্র মৌলবাদী জামাত গোষ্ঠীর কাছে চলে যায়। একই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে জোর জবরদস্তি ইস্তফা দিতে বাধ্য করিয়ে পরবর্তীতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, সেই সরকার গঠন হওয়ার পরেও যখন বাংলাদেশের দিকে দিকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে, তখন প্রত্যেকে এখন নিজেদের ভুলটা যেমন বুঝতে পারছেন, একই সাথে প্রত্যেকে চাইছেন বাংলাদেশে আবারও শেখ হাসিনা ফিরে আসুক এবং তিনিই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করুক। বাংলাদেশি সংবাদ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, জনাচারেক সশস্ত্র যুবক হাসপাতালে জরুরি চিকিৎসা বিভাগে ঢুকে যাকে পেরেছে কুপিয়েছে। একাধিক চিকিৎসক জখম, রোগীরাও পর্যন্ত জখম হয়েছে। ভয়াবহ পরিস্থিতি ঢাকা মেডিকেল কলেজে। হামলা রুখতে সেনাকে ঢুকতে হয় হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে। বাংলাদেশের সংবাদ সংস্থা জানাচ্ছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এক গোষ্ঠীর সদস্যরা আর এক গোষ্ঠীর কয়েকজনকে কুপিয়েছে। ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে। এই হামলার ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঢাকাতে। জানা যাচ্ছে, খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছিল। পরে অন্য আর একটি গোষ্ঠী চাপাতি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর ঢুকে যায়। হামলাকারী 4 জনকে আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দেওয়া হয়।